শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ এই অধ্যায়টি নিয়ে থাকব। তো শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে তোমরা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তো আসো আজকে আমাদের মূল যে পাঠ অর্থাৎ সেখানে চলে যাই। আমরা আজকে তোমাদের যে গণিত বইয়ের 27 নাম্বার যে ম্যাথটি আছে সেটা সলভ করব। তো আমরা 27 নাম্বার ম্যাথটা দেখি কি বলা আছে। শিক্ষার্থীবৃন্দ দেখো যে 27 অর্থাৎ 27 নাম্বার ম্যাথে বলছে যে চিত্র এ বি সি ডি সামান্তরিকটির পরিসীমা 300 মিটার। দেখো চিত্রে আমাদের এ বি সি ডি একটি সামান্তরিক দেওয়া আছে যার পরিসীমা বলে দিয়েছে 300 মিটার এবং এডিএফ ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের 1/4 অর্থাৎ এই সামান্তরিক ক্ষেত্রের যে ক্ষেত্রফল তার 4 ভাগের 1 ভাগ হলো ত্রিভুজ যে আমাদের এডিএফ। তাহলে আমাদের এই বিন্দু হলো এফ বিন্দু, তাহলে এডিএফ যে ত্রিভুজ ক্ষেত্র তার ক্ষেত্রফল হলো সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4। তো শুরুতে যেটা দেওয়া আছে আমাদের সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করতে। আমাদের এই চ্যাপ্টারটায় পরিমাপে আমাদের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া ছিল, যেগুলো অর্থাৎ এক ধরনের একক থেকে অন্য ধরনের এককে যদি আমরা নেই, অর্থাৎ এককের যে উপসর্গগুলো যোগ করে পরিবর্তন, সেই পরিবর্তনের যে নিয়মগুলো সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। তো বন্ধুরা, আমরা শুরুতেই ক নাম্বারটা শুরু করি। দেখো কয়ে কি বলেছে, কয়ে বলেছে যে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করব আমরা। তো সামান্তরিকের যে পরিসীমা দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা ইকুয়ালস টু 300 মিটার। এই পরিসীমা কিন্তু আমরা চিত্র থেকে এক্স এর মাধ্যমেও বলতে পারতাম, যে বাহুগুলো যোগ করে সেক্ষেত্রেও আমরা পরিসীমা বলতে পারতাম, কিন্তু এখানে যেহেতু আমাদের সরাসরি মানটাই দেওয়া আছে সেই মানটাকে আমরা কাজে লাগাবো। তো এখানে 300 মিটার, মিটার থেকে আমাদের শুরুতে নিতে বলছে, যেটা এখানে দেখো কিলোমিটারে নিতে বলছে। তো মিটার এবং কিলোমিটারের ভিতরে সম্পর্ক আমাদের জানা আছে, আমরা জানি সম্পর্কটাকে একটু স্মরণ করো তোমরা, যে এখানে 300 মিটার, এখন কিলোমিটার এককে যখন যাব আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার। এখন যদি আমরা এই 300 মিটারকে কিলোমিটারে যেতে চাই, তাইলে আমাদের এই 1000 দিয়ে কি করতে হবে, এটা ভাগ দিতে হবে। তাইলে এখানে 300 ডিভাইডেড বাই 1000, তাহলে এখানে কি হয়ে গেল, এককটা হয়ে গেল কিলোমিটার। তো এখানে ক্যালকুলেশন করো কত আসে আমাদের, দশমিকটা 3 ঘর বামে চলে আসবে, আমরা ক্যালকুলেটর ছাড়াও এটাকে করতে পারি। তাহলে কি আসবে, 0.3 কিলোমিটার। আচ্ছা, আমাদের এখানে কিন্তু দুইটা অংশ, একটা অংশ কিলোমিটারে নিতে বলছে, পরবর্তী আবার আরেকটা অংশ নিতে বলছে আবার কি সেন্টিমিটারে প্রকাশ করো। তাহলে আমরা যদি এটাকে আবার সেন্টিমিটারে নেই, দেখো আবার পরিসীমা ইকুয়ালস টু 300 মিটার। এখন দেখো আমাদের এই যেহেতু ওই মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব, তো সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্কটা আমাদের জানা আছে। কি সেই সম্পর্কটা, 100 সেন্টিমিটার সমান হলো 1 মিটার। তো আমরা এখানে 100 সেন্টিমিটার সমান 1 মিটার জানি। তো আমরা এখন যখন মিটার থেকে সেন্টিমিটারে যাব, কি করতে হবে, অবশ্যই আমাদের 100 দিয়ে এটাকে গুণ দিতে হবে। তাহলে 300 এখানে 100, তাহলে এককটা হয়ে গেল আমাদের সেন্টিমিটার। তো ফাইনালি কি আসে, গুণ করে দাও, 30,000 সেন্টিমিটার।
তো আশা করি তোমরা এই ক নাম্বার ম্যাথটি বুঝতে পেরেছো, এবং এটা একদম ছোট ম্যাথ যেগুলো তোমরা ক্লাস 4 থেকেই করে আসছো। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তো আমরা এখন খ নাম্বারে চলে যাব, যে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করো। দেখো তাইলে আমাদের এখানে চিত্রে কিন্তু সামান্তরিকটা দেওয়া আছে, সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো তোমাদের আগের ক্লাসে আমি সামান্তরিকের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু শিখিয়েছিলাম। তাহলে আমাদের এই যেহেতু এই কোশ্চেনটা সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করবো, এবং আমাদের এই চিত্রটাকে কাজে লাগাতে হবে, তো চিত্রটা আমরা এই ক্ষেত্রে আঁকবো। তো তোমরা অবশ্যই এই খ নাম্বার যখন করবে তখন এই খ নাম্বারে এসে আবার চিত্রটা এঁকে নিবে। তো আমাদের এই আমি এখানে আঁকলাম না জায়গার স্বল্পতার কারণে, আমি উপরেরটা দেখেই করাবো, তোমরা এভাবে চিত্রটা আবার পুনরায় এঁকে নিবে। তাহলে দেখো খ নাম্বারে যে আমাদের বলেছে যে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমিটার। তো আমরা যেটা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে ভূমি দরকার হয়, কিন্তু এখানে কিন্তু আমাদের ভূমিটা দেওয়া আছে চলকের মাধ্যমে, অর্থাৎ 2x দিয়েছে, সরাসরি আমাদের ভূমিটা দেয়া নাই। তো ভূমিটা বের করার একটা কৌশল কিন্তু দিয়েছে, তোমরা দেখো ধরতে পারো কিনা সেই কৌশলটা কি। কৌশলটা হলো, দেখো এখানে চারিদিকে বাহুগুলো দেওয়া আছে x এর মাধ্যমে, আর আমরা জানি যে কোনো ক্ষেত্রের বাহুগুলোর সমষ্টি হলো তার পরিসীমা। তাহলে এক্ষেত্রে যে চিত্র হতে পরিসীমা কি পাই, চিত্র হতে পাই পরিসীমা হলো AB BC DC এবং AD। তো এই চারটা বাহুর যোগফল আমরা যদি এখন এই x এর মাধ্যমে নেই, তাহলে এখানে হলো 2x, এখানে হলো x, এরপরে আবার 2x, এখানে হলো x। তাহলে দেখো টোটাল হয় কি 6টা x, মানে 6x। তাহলে আমাদের এই 6x হলো, এখান থেকে আমরা এটা যেহেতু আমাদের এককটা মিটারে দেওয়া আছে, তাহলে এটা x এর মাধ্যমে যখন লিখবো তখন এটা কি হবে, মিটার হবে। আচ্ছা, এখন আবার সরাসরি আমাদের পরিসীমা দেওয়া আছে পরিসীমা পরিসীমা 300 মিটার। তাহলে এই দুইটা একই ক্ষেত্রের পরিসীমা, তাহলে আমরা এই দুইটাকে সমান লিখতে পারি। প্রশ্ন মতে 6x ইকুয়ালস টু 300, বা x ইকুয়ালস টু কি আসে দেখো, তাইলে 300 ডিভাইডেড বাই 6। তো আমরা এটাকে যদি ভাগ করে দেই, তাহলে এখানে আসে 50। তাহলে x এর মান পেলাম আমরা 50 পেয়েছি। তো এখন দেখো যে আমরা এই x এর মান পেয়ে গেলাম। তো এখন আমাদের সামান্তরিক ক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, তাহলে আমাদের ভূমি দরকার এবং উচ্চতা দরকার। তো আমরা সেই সূত্র অনুযায়ী লিখি যে সুতরাং সামান্তরিকটির ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। এটা আমাদের জানা আছে, সেই অনুযায়ী লিখলাম। এখন এখানে দেখো চিত্র অনুযায়ী ভূমি কি, ভূমি হলো AB, আর উচ্চতা কি DF। তো দেখো এখানে ভূমি আমাদের AB, যেটা AB হলো 2x বা 2x, আর DF কি, DF হলো 5 মিটার। তাহলে এখানে 5। তাহলে এখানে আমাদের x এর মানটা আমাদের জানা আছে, অলরেডি পেয়ে গেছি আমরা। এটা হলো কত, 50। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেই, 2 গুণ 50 গুণ 5। তাহলে এখানে আমাদের এটা ক্ষেত্রফলে কি আসবে, তাহলে এটা বর্গমিটার। তাহলে এখানে গুণ করে দাও, কত আসে,
500 বর্গমিটার। তাহলে দেখো আমরা যে সামান্তরিক ক্ষেত্রের যে ক্ষেত্রফল, যেটা আমাদের খ নাম্বারে বের করতে বলছিল যে সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করো, তাহলে আমরা বের করে ফেললাম। তো এখানে আমাদের এই পুরো ম্যাথটায় কি কৌশল অবলম্বন করলাম, যে আমরা যে চলকের মাধ্যমে পরিসীমা দেওয়া ছিল এবং সরাসরি পরিসীমা দেওয়া ছিল, সেখান থেকে আমরা এক্সট্রা বের করে এবি বাহুটার দৈর্ঘ্যটা নিয়ে নিছি। এবি হলো আমাদের ভূমি, সেই জন্য আমরা এই এবি এর যে দৈর্ঘ্য, সেই এবি এর দৈর্ঘ্য 2x, এই যে x এর মানটা আমরা বের করে নিছি আগে। তো x এর মান বসিয়ে দিছি, ফলশ্রুতিতে আমাদের কি সামান্তরিকটির যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল বেরিয়ে গেছে। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো এখানে তোমাদের অবশ্যই কিন্তু আগে থেকে যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্রটা, সেই সূত্রটা জানা থাকতে হবে, পরিসীমা কি সেই ধারণাটা থাকতে হবে। তো এই ধারণা থাকলে এই ম্যাথটা তেমন কোনো কঠিন কিছু না। আচ্ছা, আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে বলেছে যে এএফ কত মিটার তা নির্ণয় করতে হবে। আমরা যদি এএফ বের করতে চাই, অর্থাৎ এখানে আমাদের এএফ হলো, দেখো, ত্রিভুজের উচ্চতা, আমাদের এএফ হলো ত্রিভুজের ভূমি, আর ডিএফ হলো ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের যে উচ্চতা ডিএফ, সেটা কিন্তু আমাদের দেওয়া আছে 5 মিটার, কিন্তু এএফ যে সেই এএফটা আমাদের নির্ণয় করতে বলছে, অর্থাৎ ত্রিভুজের ভূমিটা নির্ণয় করতে বলছে। এখন দেখো, এখানে আমাদের ত্রিভুজের ভূমি যে নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে যে এডিএফ ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4, অর্থাৎ পুরো সামান্তরিকের যে ক্ষেত্রফল পেয়েছি তার 4 ভাগের 1 ভাগ হলো আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি উচ্চতা। সুতরাং এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ, আর ভূমি হলো, দেখো, এএফ, আর উচ্চতা হলো ডিএফ। এই আমরা এটাকে পেয়ে গেলাম যে এফ, এখানে মানটা যদি বসিয়ে দেই, তাহলে 1/2 এফ এর মান আমরা বের করব জানি না, এফ রয়ে গেল। আর ডিএফ, এই ডিএফ এর মান দেওয়া আছে 5, তাহলে এখানে আমরা এই 5 বসিয়ে দিলাম। তাহলে এটা এককটা হলো বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল। এরপরে দেখো আরেকটা বিষয় দেওয়া আছে যে আমাদের যে সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4 হলো ত্রিভুজের ক্ষেত্রফল। আবার ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল 1/4, 1/4 মানে 4-এর 1 বা 1/4 ইন্টু কি, যে আমাদের সামান্তরিকের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমরা এখানে লিখব, সামান্তরিকের ক্ষেত্রফল। তো দেখো আমাদের এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, একটা হলো আমরা চিত্রের আলোকে এইটাকে লিখলাম, আর একটা আমরা যে এডিএফ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে তুলনা করে আমরা এইভাবে লিখলাম। কিন্তু আমরা আগেই কিন্তু সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল খ নাম্বারে পেয়ে গেছি। তো সেখানে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কি ছিল, যে 1/4 গুণ সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 500 বর্গমিটার। 500 বর্গমিটার। তো এখন আমরা এটাকে যদি কাটি, তাহলে কি হয় দেখো, এখানে আমরা এটাকে কাটলে আসবে 125 বর্গমিটার।
দেখো এখন এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কিন্তু ভিন্ন কিছু না, একই ক্ষেত্রফল। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী অর্থাৎ আমাদের যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী লিখতে পারি যে এই ক্ষেত্রফল সমান। তাহলে আমরা এভাবে লিখি, প্রশ্ন মতে বা শর্ত মতে যে ভাষা ইউজ করি সমস্যা নেই। সুতরাং প্রশ্ন মতে 1/2 ইন্টু এফ ইন্টু 5 ইকুয়ালস টু 125। তো আমরা এটাকে যদি এখানে যে আমাদের দুইটা ভাগ আকারে আছে ও পাশে আমরা গুণ আকারে নিয়ে যাই, তাহলে কি হবে, এফ ইন্টু 5 ইকুয়ালস টু 125 গুণ 2, বা এফ ইকুয়ালস টু 125 গুণ 2 ডিভাইডেড বাই 5। তাহলে কি আসে, এটা কাটাকাটি করে দেখো, এখানে আসবে 25 আর 25কে 2 দিয়ে গুণ করো, তাহলে 50 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে এফ এর যে দৈর্ঘ্য চেয়েছিল গ নাম্বারে, সেই এফ দৈর্ঘ্যটা কিন্তু আমাদের বের হয়ে গেল, যে দৈর্ঘ্যটা বের হলো 50 মিটার। তো আশা করি তোমরা এই ম্যাথের প্রক্রিয়াটাও বুঝে গেছো, অর্থাৎ দুই ক্ষেত্রফলের সাথে তুলনা করে আমরা এফ দৈর্ঘ্যটা বের করছি। তো এভাবে আমাদের এই চ্যাপ্টারের ভিন্ন উপায় বা যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাথগুলো আসুক, তোমরা এই সূত্রগুলো এবং এককের মধ্যে যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো জানা থাকলে অবশ্যই ম্যাথগুলো করতে পারবে। তো আশা করি তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবে এবং তোমাদের আমি সুনির্দিষ্টভাবে কিছু কাজ দিয়ে দিচ্ছি, সেই কাজগুলো অবশ্যই করবে। আমি তোমাদের এক্সাম্পল থেকে দুইটা এক্সাম্পল ইম্পর্টেন্ট 6 এবং 7, এই উদাহরণ দুইটা তোমরা অবশ্যই খাতায় করবে নিজেদের মতো করে এবং সুন্দরভাবে গুছিয়ে করবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট ম্যাথগুলোই করে ফেলছি। তো এগুলো ওর মতো করেই বাকি ম্যাথগুলো তোমরা আশা করি এগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে, পুরো অনুশীলনীটা সুন্দর করে খাতায় নোট করে রাখবে, কারণ তোমার নিজের হাতে করা থাকলে সেটা তোমার রিভিশনে সুবিধা হয় এবং তুমি নিজে যখন সাজিয়ে গুছিয়ে করে রাখবে, পাশে সাইড নোটগুলো লিখে রাখবে, পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য সেটা কিন্তু তোমার জন্য অনেক সহায়ক হবে। তো আমি শিক্ষার্থী বন্ধুরা এই চ্যাপ্টারের উপরে অনেকগুলো ক্লাস নিয়েছি, চ্যাপ্টারটা আজকে শেষ হলো। তোমরা এই ক্লাসগুলো পুনরায় যদি দেখতে চাও, কোনো সহায়তা নিতে চাও, তাহলে সেক্ষেত্রে আবার ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। এজন্য তোমরা আমার ঘরে আমার স্কুল এই নামে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে কমেন্ট করে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। এছাড়া আমার ঘরে আমার স্কুল নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও তোমরা ক্লাসটি পুনরায় দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে, সেই মতামতগুলো অবশ্যই আমাদেরকে ইমেল করে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে, সরকারি নির্দেশনা মেনে তোমরা ঘরে থাকবে এবং পড়াশোনা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।